সরকার নিজে কাজগুলো যদি ঠিকঠাক করে থাকতেন তো আজকে সরকারি কর্মচারীদের রাস্তায় বসতে হতো না। যদি সরকার নিজের কাজগুলো ঠিকঠাক করে থাকতেন তো আজকে বেকার ছেলে মেয়েদেরকে নিজের ন্যায্য চাকরির জন্য রাস্তায় বসতে হতো না। যদি সরকার যদি নিজের কাজগুলো ঠিকঠাক করতেন, এটার মধ্যে আরো দুটো খুব প্রধান দাবি রয়েছে। সেটা হচ্ছে প্রায় 6.5 লক্ষ শূন্য পদ রয়েছে, সেইগুলোতে স্বচ্ছভাবে স্থায়ী নিয়োগ করতে হবে। তার সাথে সাথে যত অস্থায়ী কর্মচারীরা রয়েছেন পশ্চিমবাংলার বিভিন্ন দপ্তরে কাজ করছেন, তাদের স্থায়ীকরণের বিষয়টাও রয়েছে। বিষয়টা হচ্ছে গতকাল আমরা মহামিছিল করেছি, আজকে আমরা লাগাতার অনশনে বসেছি। বিষয়টা একটা জিনিস সবাইকে মাথায় রাখতে হবে বা বুঝতে হবে যে আজকে সরকারি কর্মচারীদের কেন রাস্তায় বসতে হবে। যদি সরকার নিজে কাজগুলো যদি ঠিকঠাক করে থাকতেন তো আজকে সরকারি কর্মচারীদের রাস্তায় বসতে হতো না। যদি সরকার নিজের কাজগুলো ঠিকঠাক করে থাকতেন তো আজকে বেকার ছেলে মেয়েদেরকে নিজের ন্যায্য চাকরির জন্য রাস্তায় বসতে হতো না। যদি সরকার যদি নিজের কাজগুলো ঠিকঠাক করতেন তো আজকে ধর্মতলাকে কেউ ধর্মতলা বলে জানতো না। যদি সরকার নিজের কাজগুলো ঠিকঠাক করতেন তো আজকে চারিদিকে ধর্নায় চলতো না। বিষয়টা হচ্ছে এইখানে যে আন্দোলন আমরা সংগ্রামী যৌথ মঞ্চের ডাকে যে আন্দোলনটা চলছে, এটা শুধু ডিএর দাবি নয়, এটার মধ্যে আরো দুটো খুব প্রধান দাবি রয়েছে। সেটা হচ্ছে প্রায় 6.5 লক্ষ শূন্য পদ রয়েছে, সেইগুলোতে স্বচ্ছভাবে স্থায়ী নিয়োগ করতে। এটা ভাবার বিষয় এইটাই যে আজকে আমার আপনার বাড়ির ছেলে মেয়েদেরকে আমাদের এই রাজ্য ছেড়ে অন্য রাজ্যে কেন যেতে হবে? যখন এই প্রশ্নগুলো সরকারকে জিজ্ঞেস করা হয় না, সরকার বলেন ডিএ আমাদের অধিকার নয় বা এটা বলার অধিকার নয়। আসল বিষয় হচ্ছে অধিকার শুধু এক জায়গায় রয়ে গেছে, সেটা হচ্ছে সরকারের হাতে। অধিকারটা কি? চুরি করার অধিকার সরকার নিজে হাতে রেখেছেন। সব জিনিসই চুরি হচ্ছে, তাই তার বিরুদ্ধে আজকে সংগ্রামী যৌথ মঞ্চের ডাকে প্রায় 1 বছর হতে চললো আমরা শহীদ মিনারে আমাদের অবস্থান চলছে। কালকে আপনারা দেখলেন মহামিছিল, আজকে আপনারা দেখছেন আমরা লাগাতার অনশনে আবার আজ থেকে বসেছি। বিষয়টা পুরো স্পষ্ট হয়ে গেছে, সরকার নিজে কাজগুলো ঠিকঠাক করে করতে পারেননি বলে আজকে সংগ্রামী যৌথ মঞ্চের ডাকে আমাদেরকে রাস্তায় আন্দোলন করতে হচ্ছে। লজ্জার বিষয়। একদিকে সরকার বলছে ভুল বোঝাচ্ছে, সেটা হচ্ছে সুপ্রিম কোর্টে যে মামলাটা হচ্ছে সেটা হচ্ছে 2006 রোপা অনুযায়ী, আর এই যে আন্দোলন আজকে আপনারা দেখছেন সেটা হচ্ছে 2019 রোপা অনুযায়ী। দুটোর মধ্যে অনেকটাই পার্থক্য রয়েছে। 2019 যখন আমাদের পে কমিশন হয় সেইখানে ডিএর কলম পুরো শূন্য ছিল, 0। তারপরে হঠাৎ আমাদের হাউস রেন্ট 15% থেকে কমিয়ে সেটাকে 12% আনা হলো, আর সেই 3% আবার ডিএ কলমে অ্যাডজাস্ট করে দেওয়া হয়েছে। আবার এখন আমাদের যখন আন্দোলন চলছে এই লাস্ট ইয়ার 3%, তারপরে চিরকুটে বেরিয়েছে কিছুদিন আগে আরও 4% ডিএ বেরিয়েছে, তার মানে মোট হয়েছে 7% ডিএ। এই যে 4% ডিএ যেটা ঘোষণা হয়েছে, তার থেকে একটা জিনিস আপনারা লক্ষ্য করে দেখবেন, এই অর্ডারটাকে ভালো করে দেখবেন। 4% ডিএ বেড়েছে, তার মানে যারা দৈনিক মজুরিতে কাজ করছেন তাদেরও 22 টাকা করে বৃদ্ধি হয়েছে। তার মানে এখন 36% আরও ডিএ বাকি আছে। যদি 22 গুণে 36 করেন দেখবেন প্রায় 6000-এর মতন দৈনিক মজুরি যারা কাজ করেন তাদেরও ছাড় করে দিচ্ছে সরকার। তো প্রশ্নটা জিজ্ঞেস করছি সরকারকে, কাজগুলো যদি ঠিকঠাক করে থাকতেন তো আজকে সরকারি কর্মচারীদের রাস্তায় এসে বসতে হতো না, বেকার ছেলে মেয়েদের তার ন্যায্য চাকরির কথা বলার জন্য রাস্তায় বসতে হতো না। লজ্জা লাগা দরকার। এই যে ধর্নাগুলো চলছে, কোন রাজ্যে দেখেছেন এতদিন ধরে কোনো ধর্না চলছে? পাশাপাশি রাজ্যগুলোকে দেখুন, বিহারকে দেখুন, উড়িষ্যাকে দেখুন, তারা কন্ট্রাকচুয়াল যারা কাজ করতেন তাদের স্থায়ীকরণ করে দিয়েছেন, প্রায় নিয়োগগুলো বার করছেন। সব রাজ্য করতে পারছে, এই রাজ্যে করতে পারছে না। তো এটা থেকে প্রমাণ হয়ে গেছে সরকার পুরো ব্যর্থ হয়ে গেছে। নালে ডিএ কলমে সব থেকে পিছনে আছি আমরা। সমস্ত রাজ্য 46% ডিএতে আছে, আমরা 10% ডিএতে বসে আছি। এটা সরকারের জন্য লজ্জার বিষয়। আপনারা যতই চেষ্টা করুন, যতই আমাদের আন্দোলনকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করুন, আমরা কিন্তু আর থামবো না। চোখে চোখ রেখে লড়াইটা লড়বো যতদিন না আমরা উত্তর পাবো। 1 ইঞ্চি জমি ছাড়বো না আমরা।